সব শ্রেণীর মানুষই আমার নাও সিনেমা দেখবে এবং আমি মনে করি একটা 7 বছরের বাচ্চাও আমার নাও সিনেমাটা দেখবে। আমার নাও সিনেমাতে এমনই গল্প এর ভিতরে আছে। আমার প্রথম সিনেমা নিশ্চুপ ভালোবাসা। এই সিনেমাটা আমার আর কে প্রোডাকশনের ব্যানারে। এই সিনেমাতে কাজ করছেন আলোচিত নায়িকা সারা জেরিন, আফফান মিতুল, সরল হাসমত আরও অনেকে। এই সিনেমাটাও আমার মুক্তি পেতে যাচ্ছে হয়তো সেপ্টেম্বর বা অক্টোবরে। নিশ্চুপ ভালোবাসা আমি জানি না ঢাকায় চলচ্চিত্রে এমন সিনেমা আসলে আমি দেখছি কিনা বা হয়েছে কিনা তাও জানি না, কিন্তু আমার এই সিনেমাটার গল্পটা খুবই সুন্দর এবং আমি জানি যে আমার দর্শক এটা খুব ভালোভাবে গ্রহণ করবে। আমার নাওটা আমার দ্বিতীয় সিনেমা। এই সিনেমাটা আমার সাদা পালক মাল্টিমিডিয়ার ব্যানারে হচ্ছে। নাও সিনেমাটার গল্প একটা গ্রাম্য পটভূমি। আসলে নাও সিনেমাতে যে গান আছে অবিনাশ বাবু, যিনি একজন ভালো, আপনারা জানেন হয়তো বা ওনার গান অনেক ভালো। অবিনাশ বাবু আমার সিনেমাতে একটা গান গাইছে নাও সিনেমাতে। আর নাও সিনেমার আর্টিস্ট আছে এমজে দিগন্ত, নায়িকা চমকতারা, মাসুম আজিজ সাহেব, তারপরে আপনার রেহেনা জলি, যিনি অনেক সুপারস্টারের মায়ের অভিনয় করছেন বা উনি অনেকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং আছেন আমাদের 21শে পদকপ্রাপ্ত আমার এই নাও সিনেমার সবচেয়ে যাকে নিয়ে আমি অনেক গৌরব করতাম যে নাও সিনেমাতে এরকম একজন আমার আর্টিস্ট বা একজন অভিনেতা আমার প্রয়োজন। তো আমি ওনাকে অনেক সময় আমি সাপোর্ট করতাম। উনি অনেক ভালো একজন মনের মানুষ। উনি হলেন আমাদের মাসুম আজিজ সাহেব আমার নাও সিনেমাতে। তো আমার সবচাইতে বড় পাওয়া হলো যে আমার দর্শক যদি ভালোভাবে গ্রহণ করে তাহলে আমি সার্থক। লেখা ছাড়া আমি আসলে থাকতে পারি না, লেখাকে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আর আমার একটা মনের দীর্ঘ বিশ্বাস, কারণ আমার গল্পটা ঠিক এমন একটা কয়েকটা মেসেজ আছে, আসলে দর্শক যখন দেখবে তখন বুঝবে যে আসলে নাও সিনেমার গল্পটা কী। আর ওই যে বললাম প্রথমে যে আমার নাও সিনেমাটা গ্রাম পটভূমিও আছে, পটভূমি নিয়ে আমি যেটাই লিখি এটা আমি অনেকবার নিজে রিসার্চ করি যে আসলে আমার কোনো গানের সাথে কোনো শব্দের সাথে, যদিও আমি সব ছবি দেখি না বা সব গান শুনি না, সব নাটক দেখা আমাদের হয় না, কারণ আমাদের আসলে সেই সময় হয় না যে আমরা সব কিছু দেখব। যতটুকু সময় পাই একটু চেষ্টা করি দেখার, কিন্তু চেষ্টা করি যে কারো কিছু কপি করে আমি কোনো কিছু আর কি মিডিয়ার সামনে আনতে চাই না। স্বপ্ন নিয়েই মানুষ বাঁচে। আর আমার সবচেয়ে বড় স্বপ্ন যে আজকে দেখেন গ্রাম থেকে উঠে আসা বা মধ্যবিত্ত নিম্নবিত্তর ঘরে আর আমরা ছেলেমেয়েরাই কিন্তু হয়তোবা এখানে উঠে আসে। আর মিডিয়াতে মিডিয়াতে নতুনদের কিন্তু কোনো প্রাধান্যতা দিতে চায় না। সাদা পালক মাল্টিমিডিয়া এমন একটা প্রোডাকশন, যেই প্রোডাকশনের চেয়ারম্যান ওনারা বাহির রাষ্ট্রের, যারা বাংলাদেশের মিডিয়া প্রেমী ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক চিন্তা করেন এবং ওনারা এই উদ্যোগ নিচ্ছে যে না, ওনারা আমার লেখা দেখছে বা শুনছে, ওনারা পছন্দ করছে। আমি বাংলাদেশের বেশ কয়েকটা ভালো প্রোডাকশনের সাথে আলাপ করছিলাম প্রথমত, তখন ওনারা আমার ব্যাপারে আমাকে নাও বলে নাই হাও বলে নাই। তা আসলে আমি আমার জিনিসটা নিয়ে তো আমি বসে থাকতে পারি না, আমার লেখার জন্য তো আমাকে চেষ্টা করতে হবে, একজনের কাছে যাইতে হবে। তখন আমার এই সাদা পালক মাল্টিমিডিয়ার চেয়ারম্যান যিনি এমডি সালাউদ্দিন সাহেব, উনি আমার ব্যাপারে, আমার লেখার ব্যাপারে বলছে যে ঠিক আছে, আমি আজমেরি আপনার লেখা প্রকাশ করব বা আপনার লেখা আমার পছন্দ হয়েছে, আমি নাটক বানাবো বা সিনেমা করব। তখন আমি ওনার কথাতে রাজি হয়েছি। হওয়ার পরে সে যে উনি আমার কাজগুলো শুরু করছেন এবং যখন আমার 2016 সালে 16ই আগস্ট আমার জবাবদিহি মাননীয় প্রধানমন্ত্রীও ম্যাগাজিনের সঙ্গেই আমার ওই ম্যাগাজিনটা বের হয়েছিল। তো হওয়ার পরে ওখান থেকে আমাকে অনুপ্রাস জাতীয় কবি সংগঠন শেখ শামসুল হক সাহেব ডাকার পরে উনি আমার কবিতা দেখছে যে যেহেতু আপনি এখানে লেখার প্রতিভার বিষয়ে করছেন, উনি দেখার পরে আমার কবিতা ওইখানে অনুপ্রাস সাপোর্ট করছে। আপনারা হয়তো বা জানেন শিল্পী আখি আলমগীরের মা খুশনুরা আলমগীর, উনি ওইখানকার সভাপতি। তো উনি আমার লেখা পছন্দ করে ওইখানে আমাকে সদস্য করেছে এবং ওইখান থেকে আমার পত্রিকাতে কবিতা প্রকাশ হয় এবং এভাবে আর কি আমার বিচরণ। তারপর আমার কবিতা প্রকাশ হয় বা আমি পরে প্রজ্বলন প্রকাশক থেকে আমি একটা কাব্যগ্রন্থ বের করি। সব শ্রেণীর মানুষই আমার নাও সিনেমা দেখবে এবং আমি মনে করি একটা 7 বছরের বাচ্চাও আমার নাও সিনেমাটা দেখবে। আমার নাও সিনেমাতে এমনই গল্প এর ভিতরে আছে। আমার খুবই আশা
যে দর্শক আমার সিনেমা হলে গিয়ে দেখবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।